ছোট্ট একটা ভ্যান গাড়ি, তার মধ্যেই খাবারের দোকান। আর দিদি সকাল সকাল সুস্বাদু খাবার খাওয়াচ্ছেন, মানে আমাদের শ্যামনগরের মনোরমাদি। চলো দেখি মনোরমাদির কাছে কি কি পাওয়া যায় দেখি। ভ্যান গাড়িতে অনেক খাবার আছে কিন্তু মানে দেখে বুঝতে পারবে না, একদম গরম গরম টাটকা টাটকা বানানো চলছে। আর দিদি এখানে সবাইকে সুন্দর করে পরিবেশন করছে। আর দেখো কি সুন্দর আলুর দম। কি বানিয়েছো গো আজকে সকাল সকাল? আলুর দম, ঘুগনি, পরোটা আর সঙ্গে নান। এই যে আলুর দম সার্ভ করা চলছে। এর সঙ্গে যাবে পুরি, যাবে নান পুরি। মানে দিদির দোকানে কিন্তু সিজন ওয়াইজ খাবার চেঞ্জ হতে থাকে। যখন শীতকালের সময় তখন অন্যরকম খাবার থাকে। মানে এই ছোট্ট দোকান হলে কী হবে, এখানে একদম সুস্বাদু খাবার বানাচ্ছে। মনোনদী রয়েছে, সঙ্গে মনোনদীর ছেলে রয়েছে। কী দিচ্ছ, চাটনি দিচ্ছ নাকি? চাটনি দিয়ে আলুর দম সার্ভ করা চলছে। ওদের কাছে হচ্ছে ভ্যারাইটি আছে খাবারের, নান থেকে লুচি, ওই কচুরি, আর রুটি, পরোটা, অনেক কিছু পাওয়া যায়। আর ওই ডেস্কির মধ্যে কি আছে গো? মনোনদীর ছেলেও কিন্তু হেল্প করছে। দেখো একদম এখানে সুন্দর করে বেলা চলছে, লুচি আর পেছনে গরম গরম ভাজা চলছে। অ্যাকচুয়ালি হাজব্যান্ড আসে, আজকে হাজব্যান্ডকে দেখতে পাচ্ছি না। মনোনদীর সঙ্গে মনোনদীর হাজব্যান্ড থাকে। আর কাঁচা লঙ্কা ভাজা রয়েছে, ভাজা কাঁচা লঙ্কা দিয়ে পরোটা কিংবা লুচি বা পুরি যাই বলো না কেন, বেশ দারুণ লাগে খেতে। সকাল 6টার সময় দোকান খুলেছে দিদি। এই ঠেলা ভ্যানটাকে ঠেলতে ঠেলতে নিয়ে এসছে, সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে। পেছনে বেঞ্চ রয়েছে, বেঞ্চগুলো ব্যবস্থা করে দেয়। দাদা কোথায় আজকে? আচ্ছা, তা তুমি আজকে ছেলেকে নিয়ে সাথে এসছো? কটায় খুললে দোকান আজকে? কটায়? একটু দেরি হয়ে গেছে নাকি? বৃষ্টিতে সকালে উঠে যখন মেঘলা থেকে একটু কাজ লেট হয়ে যায়। দামগুলো কি আছে বলো তো একটু? নানপুরি 6 টাকা, রুটি 6 টাকা, আর পরোটা 7 টাকা। একই রকম দাম রেখেছো না? 7 টাকা পরোটা এখন পাওয়া যায় না তো অন্য জায়গায়। এখানে দাম বাড়ালে চলবে। তোমার এখানে বেসিক্যালি কোন কোন ধরনের লোক আসে? এখানে এই কোম্পানির লোকরা আসে? সবই আছে, কোম্পানি বাইরে কালকে দিনের রোববার আছে, বাইরে কাস্টমার আছে। ও খাসির চর্বিতে ঘুগনি। এখন সানডে হচ্ছে কাশি চুরি দিয়ে শুধু সানডে। এক্সাক্ট তো সানডেতেও খোলা থাকে। কোনো কোনো সাইড বন্ধ থাকে আর দিনই খোলা থাকে। আমরা এখানে দেখি প্রচুর মানুষ যারা এখানে চাকরি করেন, বড় বড় অফিসার থেকে শুরু করে সমস্ত রকম লোকই তোমার দোকানে আসে খাবারের জন্য। সবাই বেশ প্রশংসাও করে খাবারের। দিদির দোকানটা একটু কোথায় বলে দিই তোমাদের। এই যে ব্যাটারি ফ্যাক্টরি দেখতে পাচ্ছ, এক্সাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শ্যামনগর স্টেশন থেকে যে কাউকে বলবে যে আমরা ব্যাটারি ফ্যাক্টরির পাশে যাব, ব্যাটারি ফ্যাক্টরির গেটের ঠিক উল্টো দিকে এই ঠেলা গাড়িতে এই দোকান। বাট একদম গরম গরম। আর কটা পুরি বলে দিচ্ছে করে দেন। তবে দিদি আজকে ডিম কষা দেখতে পাচ্ছি না তো তোমার। না এখন গরমে তো যাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, গরমে পুরো 9টা অবধি ফেনা উঠে যাচ্ছে, 4টার সময় বানাই না, গরমে আর যাচ্ছে না। তোমার ডিম কষাটা দেখেও ভালো লাগে, এত সুন্দর মানে মাখা মাখা তৈরি করো তুমি। কোনটা বেশি খায় লোকে, এই পরোটা, কচুরি নাকি নান? দুধের উপরে বৃষ্টি হলে কচুরি বেশি চলে, আর গরমে পরোটা বেশি চলে। পরোটা দেখো একদম তো পাস করতে গেছি, পালিয়ে গেছে।
পরোটা সুন্দর কাগজের প্লেটে সার্ভ করা চলছে। দুটো পরোটা 7 টাকা করে দাম, সঙ্গে রয়েছে আলুর দম। আলুর দম পেঁয়াজ দিয়ে সুন্দর করে সার্ভ করা চলছে। আর এই চাটনিটা জাস্ট দেখো তোমরা, টমেটোর চাটনি, এগুলো দেখা যায় না কিন্তু। এই দেখতে দেখতে কত বছর হয়ে গেল তোমার ব্যবসা? 6 বছর? 8-9 বছর হয়ে গেছে। 3 ছেলের সংসার তোমার না? এ কি মেজে ছেলে? এটা মেয়ে। আর তরকারি আনলিমিটেড। মা সার্ভ করছেন, ছেলে এদিকে গরম গরম পরোটা ভাজছেন। এই চাটনিটা কি দিয়ে করেছো গো? শুধু টমেটম? আর অনেক কিছু আছে। আচ্ছা আচ্ছা। কথা বলতে বলতে আমরাও টমেটম বলে ফেলেছি, মানে টমেটো সঙ্গে অনেক কিছু মেশানো রয়েছে। দিদির ছেলে কিন্তু পড়াশোনার সাথে সাথে এদিকে মাকেও হেল্প করছে, মানে সংসারের কাজে লাগছে। ফ্যামিলি সবাই হেল্প করে এই দোকানটা চালাবার জন্য। ছেলে, হাজব্যান্ড থেকে শুরু করে সবাই মনোরমাদিকে হেল্প করে। সকালে এখন আমার সঙ্গে আমার 2টের সময় আবার নিজের কাজে চলে যাবে চাইনিজ আইটেম। ও অন্য রেস্টুরেন্টে কাজ করে? শ্যামনগরে কেটি কমপ্লেক্সের নিচে আছে restaurant। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও তার মানে তো বড় শেফ হচ্ছে আস্তে আস্তে, সব রান্না শিখে যাচ্ছে। পড়াশোনা কি চলছে? পড়াশোনা হচ্ছে? ও ছেড়ে দিয়েছে। বাকি ছেলেরা কি করে? বড়টাও কাজে ঢুকে গেছে আর ছোটটা পড়াশোনা 11th-এ এবার। আচ্ছা, আমাদের সবার কন্ট্রিবিউশন থাকা উচিত সংসারে, না হলে চলবে কি করে? এই দেখো সুন্দর হালকা তেলে চেপে চেপে ভালো করে সেকে সেকে পরোটাগুলো ভাজা চলছে। 7 টাকা দাম। আর এদিকে প্রচুর ময়দা মাখা রয়েছে। এই মাখা টাকা সব তুমি করেছো সকালবেলা এসে, নাকি বাড়ি থেকে করে নিয়ে এসছো? বাড়ি থেকে আমি সব করে নিয়ে আসি। এখানে খালি পুরি, পরোটা, রুটি করে আসি। কদিন তো খুব কি সুন্দর ছ্যাঁকা চলছে দেখো, একটা একটা করে ভেজে। পুরীর ডিমান্ড বেশি দেখলাম, মানে আমরা পরোটা ভাজছেন এখানে, বাট পুরি এই যে দেখো, পুরিও 7 টাকা, পুরি 6 টাকা, পরোটা 7 টাকা। পরোটা 7 টাকা, রুটি 6 টাকা। সুন্দর আলুর দম, দুটো পুরি সঙ্গে আলুর দম। শীতকালে কড়াইশুঁটি থাকে না আলুর দমে? চাটনি দেবো তো? আর এই টমেটো দিয়ে চাটনি যেটা বলছিলাম আমি। পেঁয়াজ। পটপটের মধ্যে পরোটা রাখা রয়েছে, ছোট বাট বেশ নরম। ঘুগনি নিচ্ছে না কেউ, সব আলুর দম নিচ্ছে। এরা আলুগুলোর কাস্টমার, এরপরে ঘুগনির কাস্টমার। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে দিদির ছোট্ট দোকানের কাহিনী। তা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আরও দেখাবো, ঘুগনিটাও দেখাবো তোমাদের। এই পরোটাটা হালকা করে ফাটিয়ে দেওয়া হচ্ছে। এ তো ভালোই শিখে গেছে দেখছি ছেলে। কি নাম তোমার? দেবরাজ? দেব রায়। দেব রায়। দিদি কিন্তু সবার সঙ্গে মজা করতে করতে খাবার বিক্রি করছে, মানে সবার সঙ্গে একটা ভালো রিলেশন তৈরি হয়ে গেছে। তোমার প্রচুর পার্মানেন্ট কাস্টমার আছে না, যারা রোজ খায় এখানে? একটা পার্মানেন্ট রেস্টুরেন্ট খুলে গেল এবার, চেষ্টা আছে। সকাল যদি 7টা একটু বলিস, শেফ ঘরেই রয়েছে হ্যাঁ তাই তো। আর হাত কাটা রান রয়েছে। সব ধরনের শিখে যাচ্ছে রান্না করা। মোটামুটি পারে এখন, চাইনিজটা পুরো। তাছাড়া এবার এর মধ্যে কি ইউটিউব পারে? চাইনিজে কি কি পারি বল? নাম বলো।
ও ফ্রাইড রাইস চিলি চিকেন সব পারো, এগুলো পারো? আচ্ছা, ইন্ডিয়ান চাইনিজ সব শিখ। ইটালিয়ান কি মানে পাস্তা? ও দেখো, এখন একটা সুবিধা আছে, ইউটিউব থেকে যে কোনো রান্না শেখা যায়, ইউটিউব দেখে দেখে। না, ও তো একটা রেস্টুরেন্টে কাজ করছে, সেখান থেকেও শিখতে সেখান থেকে শিখতে পারছে, এক্সপিরিয়েন্স হচ্ছে। সবচেয়ে বড় কথা ইউটিউব দেখে শেখা আর নিজে এক্সপিরিয়েন্স করা, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। নতুন হাত যারা তারা ইউটিউব থেকে পারবে। হ্যাঁ, যারা পুরনো লোক রান্না জানে তারা কিন্তু শিখে নিজে তো আর না। যারা নতুন উঠেছে মার্কেটে তারা চাকরি করে পারে। চাইনিজ আইটেম একটা বাচ্চার মতন লাগবে, হ্যাঁ, মানে একদিনের বেশি রাখবে নষ্ট হবে না। আচ্ছা। এটা কিন্তু এক্সপিরিয়েন্স না হলে, তুমি না কাজ করতে করতে শিখলে পারবে না। দিদির ছোট দোকানের মধ্যে সমস্ত কিছু এখানে সাজানো গোছানো রয়েছে, আবার এগুলো বন্ধ করে বাড়ি নিয়ে যেতে হবে। তো বুঝতেই পারছো তোমরা কতটা কষ্টের জীবন। আর এই ভ্যানটা দেখো বাঁশ দিয়ে আটকানো রয়েছে, সেট করে দেওয়া হয়েছে বৃষ্টি বৃষ্টি এলে যাতে লোকে বসে এনজয় করতে পারে। প্রচুর লোকজন খাচ্ছে, ওয়ার্কার থেকে শুরু করে সাধারণ মানুষ। ব্যাটারি ফ্যাক্টরি এখান থেকে বেরিয়ে লোকজন ব্রেকফাস্টের জন্য এই দোকানে চলে আসছে। দিদি হঠাৎ করে মনে হলো কি করে যে খাবারের দোকান একটা করবো? আমার রান্নার উপরে খুব ইয়ে ছিল, ওই জন্য ও একটা রান্নার উপরে খাবার অনেক আচ্ছা আচ্ছা। 35। এইটার মধ্যে একটু দেখাবে কি আছে এটা? এই ঘুগনি, বাহ, ছোটো ছোটো আলু দিয়ে ঘুগনি মটরের। পরপর পরোটাগুলো ভাজা চলছে এক এক করে। কটা পর্যন্ত চলে তোমার দোকান? সব বিক্রি হয়ে যায় না? ডিশ মাঝখানে তো বৃষ্টি হলো, তাতে ব্যবসার কোনো অসুবিধা হয়নি? একদিন একদিন খুব অসুবিধা হচ্ছে। তোমার ময়দা তো আগেই মেখে আনো, তাহলে সেটা যদি বেঁচে যায় কী করো? ময়দা তো আগে ময়দা বেঁচে